সেমিকোলনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা মেনু তৈরি করা দেখেছি। এই পর্বে আমরা শিখব কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। গত পর্বে আমরা এই মেনুটি তৈরি করা শিখেছি। তো আমরা দেখব এই পর্বে কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। ড্রপ ডাউন মেনু আসলে কি? ড্রপ ডাউন মেনু হচ্ছে যখন আমরা কোনো একটি মেনুতে হোভার করব তখন তার নিচের দিকে আরেকটি মেনু শো করবে। এটি হচ্ছে মূলত ড্রপ ডাউন মেনু। যেমন আমি যদি এখন সার্ভিসেস লেখার উপর হোভার করি তাহলে ঠিক এর নিচের দিকে এরকম একটা মেনু চলে আসবে। তো এটি হচ্ছে মূলত ড্রপ ডাউন মেনু। তো ড্রপ ডাউন মেনু কীভাবে তৈরি করতে হয় সেই সমস্ত বিষয়গুলি এখন আমরা দেখব। তো এই ছিল আমাদের গত পর্বের কোড। আমরা HTML ফাইল তৈরি করেছিলাম এবং সেখানে কিছু HTML কোড লিখেছি এবং CSS এর মধ্যে কিছু কোড লিখেছিলাম। এখন আমি চাইছি যে সার্ভিসেস নামক যে লেখাটি রয়েছে, অর্থাৎ যখন আমি সার্ভিসেসের ওপরে হোভার করব তখন এর নিচে দেখে অর্থাৎ এর নিচে একটি মেনু শো করবে। তো এখানে আমরা যে এলআইকে হোভার করব অর্থাৎ সার্ভিসেস নামক যে এলআইটি রয়েছে, আমরা চাইছি যখন এখানে হোভার করব তখন এর নিচে দিকে একটি মেনু শো করবে। তাই ড্রপ ডাউন মেনু করার জন্য যেটি মনে রাখতে হবে, যেখানে এলআই শেষ হয়েছে অর্থাৎ সার্ভিসেসের যে এলআই তার ঠিক আগে আমাকে এখানে এন্টার দিয়ে আমাকে ঠিক এর আগে আরেকটি ইউএল অ্যাড করতে হবে। যেমনভাবে আমরা ইউএল এলআই অ্যাড করেছিলাম ঠিক এখানেও আবার ইউএল এলআই এর মাধ্যমে আরেকটি মেনু তৈরি করতে হবে। যেমন এখানে আমি লিখলাম ইউএল যেমনভাবে আমরা আগে করেছিলাম ঠিক একই রকমভাবে আমরা এখানে ড্রপ ডাউন মেনু তৈরি করব। যেমন ধরুন আমি এখানে লিখলাম ড্রপ ডাউন মেনু, জাস্ট ড্রপ ডাউন লিখলাম, এই লাইনটিকে কপি করব। ওকে, এখন সেভ করি। এখন যদি আমরা আউটপুট দেখি, এখন দেখুন সব একসাথে মিশে গেছে। এরকম সমস্যা হচ্ছে কারণ হচ্ছে এখানে এই যে ইউএলটা রয়েছে একে এখন স্টাইল করতে হবে। তো এখানে আমরা এই ইউএলটিকে কল করব কিভাবে? ইউএলটি কল করার জন্য দেখুন এখানে যে ইউএলটি রয়েছে এই ইউএলটি রয়েছে এলআই এর আন্ডারে এবং এই যে এলআই রয়েছে এই এলআই রয়েছে মেনুর আন্ডারে। তাই আমাকে প্রথমে যেটি লিখতে হবে ডট মেনু, এরপর এলআই, এরপর ইউএল। এখন আমরা যে কাজটি করব, আমরা এই ইউএলকে একটা উইথ সেট করে দেব। উইথ সেট করে দিলে আমাদের কাছে কাজটি খুব সহজ হয়ে যাবে, আমরা খুব সহজে বিষয়টা বুঝতে পারবো। যেমন আমি এখানে করলাম 120 পিক্সেল। এখন সেভ করি। এখন যদি আমরা দেখি, দেখুন একটি উইথ পেয়ে গেছে। কিন্তু এখন দেখুন এই যে মেনুটি এসছে এটি কিন্তু উপর দিকে চলে এসেছে, আমরা চাইছি নিচের দিকে নামাতে। তো এর জন্য যে কাজটি করব আমরা এখানে পজিশন নামক প্রপার্টি ব্যবহার করব। পজিশন, এখানে লিখব অ্যাবসলিউট। আমরা অলরেডি এই সমস্ত প্রপার্টি নিয়ে কাজ করেছি। ফাইলটি সেভ করি। এখন যদি আমরা রিলোড করি, এখন দেখুন ঠিকঠাক জায়গায় এটি এসে গেছে। এখন যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, আমরা সার্ভিসেস অর্থাৎ আমরা যখন এলআইকে হোভার করছি তখন এটি আসছে, তার মানে এর পজিশনটা অ্যাবসলিউট করা হয়েছে। কিন্তু এখানে আমাকে যেটি করতে হবে এই এলআইকে পজিশন রিলেটিভ করতে হবে, অর্থাৎ এর রিলেটিভ হিসাবে এটি শো করছে। তাই এখানে এলআইকে আমরা লিখব পজিশন রিলেটিভ। সেভ করি। এখন রিলোড করি। এখন দেখুন ঠিকঠাক রয়েছে। এখানে আমাকে আরেকটি বিষয় সেট করে দিতে হবে, সেটি হচ্ছে যে এখানে উল্লেখ করে দিতে হবে লেফট 0 আর টপ 0। এখন দেখুন টপ 0 করার কারণে এটি ওপরে চলে গেছে। তো আমরা সবসময় যেটি করব, এখানে একটি বিষয় দেখুন যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটি দেখছি আমরা,
এটি সবসময়ের জন্য আমরা ধরে নেব 100%, অর্থাৎ সবসময় টপ 100% করে দেব আমরা। তো এখানে করব টপ 100%, তবেই এখান থেকে শুরু হবে, এখান থেকে মেনুটি শুরু হবে, এই জায়গা থেকে মেনুটি শুরু হবে। এখন রিফ্রেশ করি, এখন দেখুন মেনুটি ঠিক এই জায়গা থেকে শুরু হয়েছে। এখন দেখুন একটি বিষয়, বাঁ দিকে একটু সরে গেছে, অর্থাৎ ঠিকঠাকভাবে নেই। এটি কেন হয়েছে? আমরা এলআইকে মার্জিন -4 পিক্সেল দিয়েছিলাম। আমরা যখন এই মেনুটি তৈরি করেছিলাম তখন এখানে গ্যাপ থাকার কারণে আমরা এলআইকে মার্জিন 4 পিক্সেল সেট করেছিলাম। তো এখানে যেটি করতে হবে, আমরা এলআইকে আমরা মার্জিন 0 করে দেব। তাহলে আমরা এলআইকে ধরবো কিভাবে? ডট মেনু এলআই ইউএল, এরপর এলআই। তার মানে হচ্ছে দেখুন এই যে মেনু রয়েছে তার আন্ডারে রয়েছে এলআই, তারপর রয়েছে ইউএল, তারপর রয়েছে এলআই। দেখুন মেনু এলআই ইউএল এলআই, এই এলআইকে যেটি করতে হবে মার্জিন, আমি এখানে বলে দেব যে মার্জিন লেফট 0, অর্থাৎ বাঁ দিকে যে মার্জিন ছিল সেটি দেখুন এখান থেকে চলে গেল। এখন দেখুন দুপাশে বর্ডার রয়েছে, তো আমরা যদি এই বর্ডারটা রিমুভ করতে চাই আমরা তাহলে কি করব? আমরা এখানে বলে দেব যে এলআইয়ের মধ্যে কোনো বর্ডার থাকবে না, বর্ডার নান। এখন সেভ করি, এখন দেখুন আউটপুট, এখন দেখুন বর্ডার এখান থেকে চলে গেছে। কিন্তু এখানে দেখুন একটি বর্ডার রয়েছে, অর্থাৎ ফার্স্ট চাইল্ডে বর্ডার রয়েছে। তো আমরা যেটি করব, আমরা এখানে ফার্স্ট চাইল্ডে আমরা এখান থেকে বর্ডার তুলে দেব। এখানে লিখব মেনু, এরপর এলআই ইউএল এলআই, এর যে ফার্স্ট চাইল্ড, আমরা প্রথমে ফার্স্ট চাইল্ডে বর্ডার দিয়েছিলাম যে কারণে সমস্যাটি হচ্ছে। ফার্স্ট চাইল্ডে লিখব বর্ডার নান। এখন সেভ করি, এখন দেখুন বর্ডার চলে গেছে। তো এখন দেখুন কত চমৎকারভাবে আমরা তৈরি করতে পারলাম এই মেনুটি। কিন্তু এখন বিষয়টি হচ্ছে যে এটি কিন্তু শো হয়ে আছে। আমি চাইছি যখন আমি হোভার করব তখনই শুধুমাত্র এটি শো করবে। তো এটির জন্য আমাদের যেটি করতে হবে, আমাদেরকে বলে দিতে হবে যে এই যে ইউএলটা আছে, অর্থাৎ এই যে ইউএলটা আছে এটি এখন এখান থেকে যেন হাইড হয়ে যায়। তো আমরা যেটি করব, ইউএলকে লিখব ডিসপ্লে নান। এখন সেভ করি, এখন যদি আমরা রিলোড করি এখন দেখুন এখান থেকে হাইড হয়ে গেছে। আর এবার আমি চাইছি যখন আমি এখানে হোভার করব, যখন আমি এই এলআইকে হোভার করব তখন ওই ইউএলটা আবার শো করবে। তার মানে হচ্ছে আমাকে এইভাবে লিখতে হবে যে যখন আমি এই মেনুর এই এলআইকে হোভার করব, মেনুর যখন এলআইকে আমরা হোভার করব তখন কি শো করবে? ইউএলটা শো করবে, এই ইউএলটা শো করবে। তখন আমাকে লিখতে হবে এইভাবে ইউএল, এরপর এখানে আমরা লিখব ডিসপ্লে ব্লক করলে আবার সেটি শো করবে। এখন যদি আমরা রিলোড করি, এখন যদি আমরা হোভার করি, দেখুন হোভার করা মাত্রই এটি শো করছে। তো দেখুন কত চমৎকারভাবে, কত সুন্দরভাবে আমরা একটি ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারলাম। তো আপনারাও এটি বারবার তৈরি করার চেষ্টা করবেন। এখন যদি আমরা উইথ বাড়াতে চাই এই মেনুটির, তার জন্য আমরা যে কাজটি করব, এখানে ইউএলকে আমরা লিখে দেব 150 পিক্সেল। ওকে, এখন দেখি, এখন দেখুন উইথ বেড়ে গেছে। কিন্তু একটি সমস্যা রয়েছে। সমস্যাটি কি? সমস্যাটি হচ্ছে দেখুন বাঁ দিকে কিছুটা গ্যাপ রয়েছে। তো এই গ্যাপটি কার গ্যাপ, কিসের গ্যাপ? আমরা এখানে যেটি করতে পারি, এই ইউএলকে সম্ভবত প্যাডিং আমরা এখানে 0 করে দিতে পারি, 0। এখন দেখুন তাও কিন্তু সমস্যার সমাধান হয়নি। তার মানে এখানে প্যাডিং থেকে কোনো সমস্যা হচ্ছে না। তো এখানে যে কাজটি করব, আমরা এখানে এলআইকে ডিসপ্লে আমরা ব্লক করব। আমরা কিন্তু প্রথমে যখন তৈরি করেছিলাম মেনুটি, আমরা এলআইকে ডিসপ্লে ইনলাইন ব্লক করেছিলাম। তো এখানে যেটি করব, আমরা এখানে এই যে এলআই রয়েছে, আমরা এখানে লিখব এলআইকে ডিসপ্লে ব্লক। সেভ করি, এখন দেখি, এখন দেখুন তাও কিন্তু হয়নি। কারণ হচ্ছে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ রয়েছে, অর্থাৎ লিঙ্ক রয়েছে, একেও কিন্তু আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করেছিলাম। তো আমরা যেটি করব, আমরা এখানে ডট মেনু এলআই ইউএল এলআই এ, একে করতে হবে ডিসপ্লে ব্লক।
এখন সেভ করি, এখন রিলোড করি। এখন দেখুন সব ঠিকঠাক জায়গায় পেয়ে গেছে। তো এখন যদি আমরা উইথ বাড়াতে চাই, আমরা এখন উইথ বাড়াতে পারি। আমি যদি এখন করি 200 পিক্সেল, সেক্ষেত্রে দেখুন এটি বেড়ে যাবে এবং মেনুগুলি ঠিকঠাক জায়গায় থাকবে। তো আমরা এখানে উইথ আগের অবস্থায় ফিরিয়ে দিই, আগে যেমন ছিল। তো এটি হচ্ছে মোটামুটি ঠিক আছে। তো এইভাবে দেখুন আমরা তৈরি করতে পারছি কি ড্রপ ডাউন মেনু। এখন যদি আমরা প্রত্যেকটি লিস্টের মাঝে আমরা যদি একটি করে বর্ডার আনতে চাই, তার জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা এলআইকে বর্ডার দিতে পারি কিংবা এতে বর্ডার দিতে পারি। তো আমরা এখানে এলআইকে বর্ডার দিয়ে দিই। যেমন আমি এখানে লিখলাম বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এখানে ব্ল্যাক করে দিই, সেভ করি। এখন দেখি আউটপুট, দেখুন এখানে এসে গেছে। কিন্তু এখানে দেখুন যে ফার্স্ট চাইল্ড এটি কিন্তু পাইনি। তার মানে এখানে ফার্স্ট চাইল্ডকে বলতে হবে বর্ডার টপ, বর্ডার বটম দিই, বর্ডার বটম 1 পিক্সেল সলিড ব্ল্যাক। এখন সেভ করি। এখন যদি আমরা রিলোড করি, এখন দেখুন পেয়েছে। এখন যদি আমরা উপর দিকে একটি বর্ডার দিতে চাই, তার জন্য আমরা যেটি করব, আমরা ওপরে যেহেতু ইউএল থেকে শুরু হয়েছে, এটি যেহেতু পুরোটি হচ্ছে একটি ইউএল, তাই আমরা ইউএলকে একটি বর্ডার সেট করে দেব। তাই এখানে লিখব ইউএলকে লিখব বর্ডার টপ 1 পিক্সেল সলিড ব্ল্যাক। এখন সেভ করি। এখন যদি আমরা দেখি, দেখুন উপরে একটি বর্ডার সেট হয়ে গেছে। তো দেখুন কত চমৎকারভাবে আমরা একটি ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারলাম। এখন দেখুন এটি সঙ্গে সঙ্গে চলে আসছে। তো আমরা চাইছি এটি একটু সময় নিয়ে আসবে, অর্থাৎ একটু সময় ধরে এই ড্রপ ডাউন মেনুটি শো করবে। তো এর জন্য আমরা যেটি করব, আমরা এখানে ইউএলকে ট্রানজিশন এফেক্ট দেব। অর্থাৎ এখানে দেখুন ইউএলটি শো করছে, সম্পূর্ণ ইউএলটি শো করছে। তাই যদি আমরা ইউএলকে ট্রানজিশন এফেক্ট দিই, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। যেমন দিলাম ট্রানজিশন, এখানে লিখব অল 0.4 সেকেন্ড। দেখুন এখানে কি হয়, আসলেই কি কাজ হবে, দেখে আসি আমরা কাজ হবে কি না। এখন দেখুন তাও কিন্তু হচ্ছে না, টাইমিং পাইনি। কারণ হচ্ছে যখন আমরা ডিসপ্লে প্রপার্টি ইউজ করব, ডিসপ্লে নান, ডিসপ্লে ব্লক, তখন কিন্তু এই সমস্যাটি হয়, তখন কিন্তু ট্রানজিশন পায় না। তো এই ডিসপ্লে নান, ডিসপ্লে ব্লক এগুলি আমরা তখন আর ইউজ করব না। আমরা এখানে ইউজ করব ওপাসিটি এবং ভিজিবিলিটি। তো আমরা এখানে ইউজ করব ওপাসিটি। ওপাসিটি মানে হচ্ছে এখান থেকে ঘনত্ব কমিয়ে দেব, ওপাসিটি করব 0। আর ভিজিবিলিটি এখান থেকে করব আমরা হিডেন। এখন যদি আমরা দেখি, সেভ করি, এখন দেখুন এখানে কিন্তু নেই। কিন্তু আমি চাইছি যখন আমি হোভার করব তখন এটি শো করবে। তাহলে হোভার এফেক্ট কোথায় রয়েছে, কাকে হোভার করব আমরা, যখন আমরা এলআইকে হোভার করব তখন এই ইউএলটি কি হবে, তখন এই ইউএলটি ডিসপ্লে ব্লক থাকবে না, তখন এটি হয়ে যাবে ভিজিবিলিটি, তখন করে দেবো ভিজিবল। আর এখানে করব ওপাসিটি 1। এখন দেখি, সেভ করি। এখন দেখুন যখনই আমি এখানে হোভার করছি তখন এটি আস্তে আস্তে আসছে। এখন যদি আমি টাইমিংটি আরেকটু বাড়িয়ে দিই, 0.5 সেকেন্ডস করে দিই, দেখুন এখানে কিন্তু মেনুটি একটু সময় ধরে আসছে, আস্তে আস্তে আসছে। তো এখন যদি আমরা আরেকটু এফেক্ট দিতে চাই, তাহলে আমরা যে কাজটি করব, এখানে আরেকটি প্রপার্টি ইউজ করব আমরা, সেটি হচ্ছে ট্রান্সফর্ম। এরপর লিখব স্কেল। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম 0। এখানে স্কেল 0 মানে হচ্ছে এটা বেড়ে যাবে। তো এখানে করলাম স্কেল 0 এবং হোভারে গিয়ে করলাম, এখানে করলাম ট্রান্সফর্ম স্কেল 1। এখন সেভ করি। এখন যদি আমরা রিলোড করি, এখন দেখুন এটি মাঝখান থেকে আসছে, অর্থাৎ এটি স্কেল হচ্ছে। স্কেল মানে হচ্ছে আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে যাওয়া। এখানে 0 মানে হচ্ছে, এখানে স্কেল 0 তার মানে হচ্ছে একদম কম, মানে এর কোনো সাইজ নেই। যখনই 1 করলাম তখন এটি বেড়ে গেল, যখন 2 করে দেব স্কেল 2 তখন এটি দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা এখানে 1 রাখবো, কারণ 1 হচ্ছে বাই ডিফল্ট সাইজ।
যখন এটি পূর্বের অবস্থায় থাকবে অর্থাৎ নর্মাল অবস্থায় থাকবে তখন কোনো স্কেল থাকবে না, কিন্তু যখন হোভার করব তখন ছোট থেকে এটি বড় হয়ে যাবে। তো এখন দেখুন এটি মাঝখান থেকে আসছে, আমি যদি চাই এটি ওপর দিক থেকে আসুক, তার জন্য আমরা যেটি করব আমরা এখানে করব স্কেল ওয়াই। স্কেল ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এটি ভার্টিক্যালি স্কেল পাবে। এখন চারিপাশ থেকে স্কেল পাচ্ছে, কিন্তু আমি যদি ওয়াই করে দিই তাহলে এটি ভার্টিক্যালি স্কেল পাবে। এখন সেভ করি, রিলোড করি, এখন দেখুন এটি ভার্টিক্যালি পাচ্ছে, কিন্তু এখন দেখুন এটি মাঝখান থেকে হচ্ছে, কিন্তু আমি চাইছি যখনই হোভার করব তখন যেন ওপর দিক থেকে নিচের দিকে নামে। তো এটি করার জন্য আমাদেরকে আরেকটি প্রপার্টি ইউজ করতে হবে ইউএল এর মধ্যে, সেটি হচ্ছে ট্রান্সফর্ম অরিজিন। ট্রান্সফর্ম অরিজিন এখানে করে দেব টপ সেন্টার। এখন সেভ করি, এখন যদি আমরা রিলোড করি, এখন দেখুন কত সুন্দর, কত চমৎকারভাবে এখন দেখুন একটি ড্রপ ডাউন মেনু তৈরি হলো। তো আপনারা এগুলি একটু ভালো করে দেখবেন এবং 2-4 বার প্র্যাকটিস করবেন, তা না হলে আপনাদের মাথায় কিছুই ঢুকবে না। এবং এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে দেখবেন, তাহলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কিভাবে মেনু তৈরি করতে হয় এবং কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। তো আশা করি আপনাদের কাছে এতটুকু ক্লিয়ার হয়েছে কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।